জানি গো বাপু, রেসিপিটি দেখলে হয়তো অনেকেরই নাক সিটকাতে ইচ্ছে করবে, কিন্তু আমার মতো এমন অনেকেই আছে যাদের দীঘা পুরীতে গেলে কিছু খাক বা না খাক কিন্তু কাঁকড়ার চাট তো খেতেই হবে। তবে দীঘা পুরীর সি বিচের ধারে যে বড় বড় কাঁকড়াগুলি পাওয়া যায়, আমাদের লোকাল মার্কেটে তো আর সেরকম পাওয়া যায় না। তাই এই ছোট ছোট কাঁকড়াগুলি দিয়ে কাজ চালিয়ে নিতে হয়। তাও আবার সবসময় অ্যাভেলেবেল থাকে না, এই বর্ষা সিজনে একটু দেখা পাওয়া যায়। ঠিক যেন দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো অবস্থা। তবে আজকে আমি এখানে কাঁকড়ার কোনো চাট বানাচ্ছি না, বানাচ্ছি কাঁকড়ার একটি অন্যরকম রেসিপি। আমাদের এখানে বাজারে কাঁকড়াগুলিকে খুব সুন্দরভাবে কেটে বেছে দেয়, তাই বাড়ি এসে সেরকম কোনো খাটনি থাকে না। কাঁকড়াগুলিকে প্রথমে লবণ, হলুদ আর একটু কাঁচা লঙ্কা ডলে ভালোভাবে মেখে নেব। কড়াইতে তেল গরম হয়ে এলে কাঁকড়াগুলিকে দিয়ে উল্টে পাল্টে ভেজে তুলে নেব। ওই তেলে ফোড়নে শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দেব। দুটো বড় সাইজের পেঁয়াজ আগে থেকে ঝুরি করে রেখেছিলাম, সেটি দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা। এই রেসিপিটি একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে, তাই অনেকটা পরিমাণে লঙ্কা দেব। পেঁয়াজ আর লঙ্কা ভাজা ভাজা হয়ে একটু নরম হয়ে এলে আগে থেকে ঝুরি করে রাখা একটি বড় সাইজের আলু দিয়ে দেব। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে ঢাকনা চেপে দিয়ে ওভেনের ফ্লেম লোতে রেখে সব কিছুকে হালকা সেদ্ধ হতে দেব। আলুগুলি হালকা নরম হয়ে এলে আগে থেকে ভেজে রাখা কাঁকড়াগুলিকে দিয়ে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ঢেকে দেব। এই রেসিপিটিতে আলু আর পেঁয়াজকে যত ঝুরি করে কাটা হবে, রেসিপিটির স্বাদও তত ভালো হবে। এতক্ষণে আলুগুলিও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর কোয়ান্টিটিতেও বেশ অনেকটা কমে গেছে। তার মানে রেসিপিটি একদম রেডি হয়ে গেছে। যেহেতু পুরো রেসিপিটিতে কোনো রকমের জল ব্যবহার হয় না, ওভেনের ফ্লেম লোতে রেখে ঢেকে ঢেকে করা হয়, তাই খেতে হয় দুর্দান্ত। গরম গরম ভাতের সাথে কাঁকড়ার এই রেসিপিটি থাকলে এর সাথে আর কোনো কিছুরই প্রয়োজন পড়ে না, নিমেষে এক থালা ভাত হাবিশ হয়ে যায়। তাই যারা যারা কাঁকড়া চাট খেতে খুব পছন্দ করো, তারা একবার এইভাবে বানিয়ে দেখো, আশা করছি খুব ভালো লাগবে। আর আজকের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর এরকম নতুন নতুন রেসিপি দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, আবারও আসবো নতুন একটি ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।